কিনবো, ওনারা কিন্তু মার্কেটকে রিসার্চ করে সেইভাবে কিন্তু এগিয়ে যায়। আর আমরা কি করি, যখন মার্কেট হাই থাকে তখন শেয়ার কিনি, যে এখানে দাম বাড়ছে কিনে নিলাম, আর যখন মার্কেট পড়ে যাচ্ছে তখন আমাদেরকে বলে যে এখন মার্কেট পড়ে যাবে, এইবারে আপনারা বিক্রি করে দিই। অর্থাৎ 10 টাকায় কিনলাম আর 60 টাকায় বিক্রি করে দিলাম। এই করে কিন্তু আমাদের লস হয়, কারণ আমাদের নলেজ থাকে না। আমাদের এখানে অপশনে পার্টিসিপেট করতে গেলে প্রত্যেককে নলেজ দিতে হবে, নাহলে কিন্তু লস করবো আমরা। তো প্রথম যে কথা হচ্ছে রেকমেন্ডেড না অ্যাবাউট দেম ইন অ্যাডভান্স। আপনাকে সেই সমস্ত ইনভেস্টরের সম্পর্কে আগে থেকে নলেজ দিতে হবে। আপনি নলেজ কি করে নেবেন? আমাদের চ্যানেল থাকবে যেখানে এনএফটি কেনাবেচা করছে যে সমস্ত ইনভেস্টররা, কয়েক কোটি ইনভেস্টর আছে, তার মধ্যে আপনাকে বেছে বেছে কাদের সঙ্গে আপনি ডিল করবেন সেইগুলো পেয়ে যাবো। কিন্তু আমাদের একটা গর্বের বিষয়, এজেন্সি আমাদেরকে সুযোগ দিয়েছে, প্রথমে আমরা কমিটির মাধ্যমে অকশন করব। আমরা যে মেম্বার রয়েছি আমাদের মধ্যেই অকশনটা হবে, এখানে কোনো বাইরের প্লেয়ার এখানে আসবে না। কারণ এজেন্সি আমাদেরকে শেখাচ্ছে কি করে মার্কেটে গিয়ে কাজ করতে হবে। আমরা যে প্রতিদিন যে কাজটা করি রিজার্ভেশন, এই রিজার্ভেশনটা ওয়ার্ল্ডেও রয়েছে, গ্লোবালি, কিন্তু আমরা ওখানে গেলে বই পাবো না, এখন পেয়ে যাবো, কারণ আমাদের কাছে ব্যালেন্স আছে। আর কোম্পানি আমাকে আমাদের মধ্যে কোনো না কোনো বায়ার এবং সেলার সিলেক্ট করে দিচ্ছে, এর ফলে আমি 2 মিনিটের মধ্যে আমার সম্পদ আহরণ করতে পারছি। কিন্তু যদি আমি মার্কেটে চলে যাই, সেখানে কিন্তু আমি টাকা ফেল করে আসবো, টাকা, কারণ আমার কোনো আইডিয়া নেই একটা রিজার্ভেশন করতে গেলে আমার কি কি নলেজ দরকার আছে এবং কোন এনএফটিটাকে আমি ধরবো। রিজার্ভেশন মানে বুক করা। আজকে ধরুন আমাদের এখানে আমি যখন রিজার্ভেশন করছি, আমাদের এখানে মাঝে রয়েছেন ধরুন মানস বাবুর এনএফটিটাকে আমি রিজার্ভেশন করলাম, তারপরে আমি আবার ঠিক আমার রিজার্ভেশনটা দেখা গেলে এখান থেকে আমি হায়দার বাবুকে সেল করে দিচ্ছি। এই জন্য আমার মধ্যে কোনো সংশয় নেই যে আমার যখন এনএফটিটা রিজার্ভেশন হয়ে গেছে আমার সেল হবেই হবে, আর আমার সেল হওয়া মানে প্রফিট হবে, হচ্ছে তো তাই। কিন্তু আপনি গ্লোবাল মার্কেটে গেলে কিন্তু পারবেন না, এটা ধীরে ধীরে আপনাকে শিখতে হবে। এবং স্টেট জিনিসটা, স্টেট জিনিস মানে কি বলে না আমাদের, যে করোনার আগে অনেকে বলেছিল আমার তো অনেকগুলো স্টক ছিল, সেইগুলো আমি বেশি অনেক টাকা করেছি। দেখে যদি বন্যা হয়ে যায় আমাদের চারিদিকে, কেউ সোনা কিনবে, লোহা কিনবে না, কারণ বন্যা হয়ে যাবে, লোহা কোথায় রাখবে, বালি কোথায় রাখবে, অনেকে স্টক করে রাখে। স্টক করে রেখে তারপরে 1 বছর 6 মাস পরে যখন বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তখন ও ঘর বাড়ি করতে যায়, তখন বেশি মূল্য দিয়ে ওই বালিটা, সিমেন্টটা, ইটটা কিনে, অর্থাৎ স্টক রাখতে হয়। তাকে বলে বাংলায় আমরা ঘরোয়া কথায় যেটা স্টক বলি, এখানে আমাদের ট্রেডিং এর নামে বলি স্টেক। সেই স্টেকটা আপনি কতদিন করবেন, কোন এনএফটিটা স্টেক করলে মার্কেটে তার ভ্যালু আপনাকে রিটার্ন দেবে, সেটা কিন্তু আমরা জানি না। আমাদের কিন্তু ট্রেজারের একটি ওটা হাতের মুঠোয় দিয়ে দিয়েছে, আমরা শুধু গেলাম ওখানে সিলেক্ট করলাম, 30 দিন কি 7 দিন, তারপরে আমাদের রিডামশন মারলাম, পয়সা চলে আসছে। কিন্তু মার্কেটে কিন্তু এই জায়গাটা নয়, অত সহজ নয়। আমরা কিন্তু কেউ এখনো মেন জায়গায় ঢুকতে পারিনি, আমরা এখন 0 লেভেলে আছি। সেইভাবে আমাদের যখন এই অপশনটা আসবে, যেটা ট্রেজার এনএফটি বা এনএফটি মার্কেটে যেটা মেন স্তম্ভ, যে একটা এনএফটিকে কি করে মার্কেটে ভালোভাবে মানে কিনে তাকে প্রফিটালি বিক্রি করতে পারবো, সেই জিনিসটা আমাদের ট্রেজার এনএফটি শেখাচ্ছে এবং শেখাবে। এবার দেখুন প্রায়োরিটি পার্টিসিপেশন, কারা আগে ভাগে এই অংশগ্রহণ করতে পারবে। Star NFT ambassador will have the opportunity to be pioneered in the auction and enjoy exclusive benefit. আমরা পেয়ে থাকি প্রতিদিন, আমরা যখন স্যালারি পাই মাসের লাস্ট ডেতে, ডিরেক্টলি আমাদের ট্রেজার এনএফটি থেকে আমাদের ওয়ালেটে ঢুকে যায়। কতজন পেয়েছেন এই মাসে হাত তুলুন। আপনারা স্যালারি পাননি, গল্প বাড়ি থেকে করতে পারবেন, ভিডিও হচ্ছে, আপনাদের রিপোর্ট যাবে আপনারা কিভাবে পার্টিসিপেট করছেন। স্যালারি কতজন পেয়েছেন?
আগামী দিনে